রাধে রাধে। আজকে আমরা যাব রাজনগর বলে একটা জায়গায়, ঝাড়খণ্ড বর্ডার। সেখানে কালকে রথযাত্রা আছে আমাদেরই আশ্রমে। কালকে শাহাবাদ নামক এক জায়গায়, শাহাবাদ থেকে রথ আসবে আমাদের মন্দিরে, ব্রজেশ্বর ধাম গৌরীবাগানে। আমরা সেখানেই যাচ্ছি আজকে। ইনি হচ্ছে আমার বাবা, তাকেও কিছু বলার জন্য অনুরোধ করলাম। রাধেশ্যাম, আমরা আছি কুঞ্জকেশী হোমস্টেতে। আজ আমরা রাজনগর যাব, গোপালকে নিতে এসেছি। গোপাল আমাদের মনোবাবার আশ্রমে আছে। আমরা গোপালকে নিয়ে রথযাত্রার উদ্দেশ্যে আমরা সবাই মিলে আজ আমরা রাজনগর পথে চললাম। জয় জয় শ্রী রাধে। বাবার শুনে শুনে ছোট্ট ভাই কিছু বললো। আমাদের ব্রজকে নিতে চললাম, মনু বাবার কাছে আছে। আমরা রাজনগর যাচ্ছি। আমাদের 9 দিন ধরে প্রোগ্রাম, রথযাত্রা একদম। বাবা গাড়িতে করে নিতে এসছে ব্রজেশ্বর। বাবা গাড়িতে করে নিতে এসছে। এই দেখুন, এখন যাচ্ছি মনু বাবার আশ্রমে, সেখানে ব্রজেশ্বরকে নেব, তারপরেই রাজনগরের দিকে রওনা দেব। ওখান থেকেই আমরা ব্রজেশ্বরের নাম নিচ্ছি, ব্রজেশ্বরকে নিতে হবে, ব্রজেশ্বর যাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে ব্রজেশ্বরকে। চলুন দেখা যাক ব্রজেশ্বর আসলে কে। এটা হচ্ছে আমাদের কোপাই নদী, শান্তিনিকেতনের কোপাই নদী। আপনারা নাম শুনেও থাকবেন। আপনারাও চাইলে ঘুরতে আসতে পারেন এখানে, কোপাই নদীতে ভিউ দেখতে। আমরা চললাম এখন রাস্তায়। আপনাদেরকে এটাও দেখাতে হবে যে ব্রজেশ্বরকে। চলুন দেখি ব্রজেশ্বরকে। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি মনু বাবার আশ্রমে, ব্রজেশ্বরকে নিতে। দেখা যাক ব্রজেশ্বরকে। এখানে পরিবেশ অনেক সুন্দর, গাছপালা চারিদিকে। এখানে এসে মনটাও ভালো হয়ে যায়। এই হচ্ছে আমাদের মনু বাবা, যিনি এই আশ্রমে থাকেন, আশ্রমে পরিচালনা করেন। আর এটা হচ্ছে আমার মন্দির। ওপরে স্বয়ং ভগবান আছেন গিরিধারী। এই হচ্ছে আমাদের ব্রজ সোনা, ব্রজেশ্বর। সবাই একে ভালোবেসে ব্রজ সোনাই বলে। এনারই জায়গা আছে সেই রাজনগরে, যে জায়গার নাম ব্রজধাম। তো এই ব্রজেশ্বর কিছু অসুবিধা থাকার জন্য কয়েকদিন ধরে মনু বাবার আশ্রমেই আছে। তাছাড়া আমাদের বাড়িরই গোপাল ব্রজ সোনা। মনু বাবা কিছু ভোগ লাগানোর জন্য কাঁঠাল, গাছেরই কাঁঠাল, গাছ থেকে আজকেই পড়েছে, সেই কাঁঠাল ভোগ দেওয়ার জন্য ছাড়াচ্ছে। ভোগ লাগানো হয়েও গেছে, এবার প্রসাদ দিচ্ছে সবাইকে। কাঁঠাল, আনারস এসবই, তার সাথে নাড়ু ছিল, কিন্তু সেই নাড়ু আমি নিইনি। যাই হোক, এবার ব্রজেশ্বরকে নিয়ে যেতে হবে। অনেক দিন ধরেই মনু বাবার এই মন্দিরে থাকলো। মনু বাবার মনটাও একটু খারাপ যে এতদিন থেকে, প্রায় 2 সপ্তাহ মতো থেকেছে। এবার সে যাবে, এবার রথ পার করতে, রথযাত্রা করতে, রথে আনন্দ করতে, রথে চাপতে। আমি কালকে সমস্ত কিছুই দেখাবো। রথ আমাদের কিভাবে হয়, কেমন হয়। অনেক আনন্দ হয়, অনেক গান বাজনা, অনেক ধুমধাম হয়, অনেকে নৃত্যও করে, অনেক মজা হয়। আপনাদের কাছে সবই তুলে ধরবো, শুধু অপেক্ষা করুন। এবার ব্রজ শোনা যাচ্ছে রাজনগর। তারও অনেক আনন্দ, অনেক খুশিতে আছে আমাদের ব্রজেশ্বর, আমাদের ব্রজ সোনা। সেও রাজনগরে যাবে, রথে চাপবে, সেই জন্য। চলুন এবার আমরা যাই রাজনগরের দিকে। এখনো অনেকটা পথ, প্রায় 2 ঘন্টার রাস্তা আমাদেরকে এখন যেতে হবে। চলুন যাওয়া যাক।
আজকের প্রকৃতিও খুব সুন্দর আছে, চারিদিকে দেখতেও ভালো লাগছে। আর দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম, আর আধা ঘন্টার রাস্তা। আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে সিউড়ি। সিউড়ি থেকে মোটামুটি 25 কিমি এখনো যেতে হবে। বৃষ্টিও পড়ছে, অনেকক্ষণ ধরে মেঘ করেছিল। আমরা সেই বৃষ্টির মধ্যে এখনো রাস্তায় চলেই যাচ্ছি গাড়িতে। এখন সব থেকে আনন্দের বিষয় কালকের দিনটা। কাল থেকে 9 দিন ধরে প্রোগ্রাম চলবে ব্রজেশ্বর ধামে। কত মানুষের আনাগোনা, কত ভক্ত আসবে ভগবানকে দর্শন করতে। এই যে রথ আমার গুরু আশ্রম থেকে আসে, প্রায় 15 কিমি রাস্তা, 15 কিমি থেকে দূর থেকে সেই রথ আসে আমাদের ব্রজেশ্বর ধামে, গৌরীবাগান ব্রজেশ্বর ধামে এসে সেখানে রথ 9 দিন থাকে। সেখানেই 9 দিনের দিন, 8 দিনের দিন প্রোগ্রাম মহোৎসব হয়। সেখানে 56 ভোগ, 36 ব্যঞ্জন ভোগ লাগে ভগবানের, কীর্তনও হয়। আর 9 দিনের দিন আবার রথ দিয়ে আসা হয়। ফাইনালি কথা বলতে বলতে পৌঁছে গেছি রাজনগরে। ব্রজেশ্বর ধাম, এটা ব্রজেশ্বর ধামে এসে ব্রজেশ্বরকে কিছুক্ষণের জন্য সিংহাসনে বসানো হলো, তারপর শাহাবাচ্চা বেশে ফাইনালি এখন আমরা চলে এসেছি, পৌঁছে গেছি ব্রজেশ্বর ধামে। এইমাত্র পৌঁছালাম, এখন বাজে 7:44। আজকের মতো এখানেই শেষ করছি এই ব্লগ। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। জয় শ্রী রাধে।